5 জন গ্রেপ্তার, 4 জন আটক। তাদের জেরা করে আসল তথ্য জানতে চাইছে পুলিশ। জানতে চাইছেন তাদের উদ্দেশ্য কি। সংসদের সামনে আত্মহত্যার পরিকল্পনা ছিল সাগর শর্মার। যে সাগরকে গ্রেপ্তার করা হয়েছে, যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সাগর তাদের মধ্যে একজন। কি কি জানা যাচ্ছে তাকে জেরা করে জানবো। আমার সঙ্গে নয়াদিল্লি থেকে রয়েছেন প্রতিনিধি রাজীব। রাজীব, দেখো, চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমরা জানি যে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 4 জনকে আটক করা হয়েছে। যে 5 জনের মধ্যে 2 জন গিয়েছিলেন এই সংসদ ভবনের ভেতরে এবং লোকসভা গ্যালারি থেকে তারা একেবারে দর্শক আসন থেকে ঝাঁপ দিয়ে নিচে নেমেছিলেন। তাদের মধ্যে সাগর শর্মা অন্যতম এবং তার সঙ্গে ছিলেন মনোরঞ্জন ডি। এই সাগর শর্মা জানিয়েছেন দিল্লি পুলিশকে যে তাদের পরিকল্পনা ছিল আরো গভীরে, অর্থাৎ তারা সংসদ ভবনের সামনে গিয়ে সংসদ ভবন চত্বরে ঢুকে তারা গায়ে আগুন লাগানোর পরিকল্পনা করেছিল এবং সেই আগুন লাগাতে গেলে আত্মহত্যা হতে পারে এরকম একটা সম্ভাবনাও থাকে। সেই আগুন লাগানোর ক্ষেত্রে তারা একটা বিশেষ জেল ব্যবহার করতে চেয়েছিল। সেই বিশেষ জেলটি গায়ে লাগিয়ে নিলে গায়ে আগুন জ্বলবে কিন্তু তাতে কোনো ক্ষতি হবে না। সেই জেলটি তারা কিনতে গিয়েছিল এবং কেনা হয়েও গিয়েছিল, কিন্তু সমস্যা হয় অনলাইন পেমেন্টে। অনলাইন পেমেন্ট করার সময় সেটা কোনো কারণে হয়ে ওঠেনি, আর তার ফলেই সেই জেলটি কেনা হয়নি। তার ফলেই কিন্তু ভেস্তে যায় এই গায়ে আগুন লাগানোর পরিকল্পনাটা। এবং যার পরে তারা ওই স্মোক ক্যান কিনে ফেরে, ততক্ষণে স্মোক ক্যান কেনা হয়ে গিয়েছিল এবং স্মোক ক্যান দিয়েই তারা কিন্তু ঘটনাটি ঘটায় এবং যেটা আমরা ছবিতে দেখলাম এবং এই ছবি আমাদের চোখের সামনে ঘটলো। সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে যে যারা এই পরিকল্পনা করেছিল তাদের পরিকল্পনা কিন্তু গভীরে ছিল এবং তারা তাদের যে দাবি দাওয়া, তাদের কিছু ক্ষোভ, সরকারের প্রতি তাদের ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে পৌঁছলে একদল যুবক তারা বিভিন্ন রাজ্য থেকে আসা, তারা নিজেদের মধ্যে বৈঠক করে নিজেদের মধ্যে পরিকল্পনা করে এরকম ভাবে সংসদ ভবনের ভেতরে ঢুকে এই গায়ে আগুন লাগানোর পরিকল্পনা করতে পারে। সেক্ষেত্রে শুধুমাত্র কোন দৃষ্টি আকর্ষণ ছিল নাকি অন্য কোনো পরিকল্পনা ছিল, তাদের পেছনে আর কারা যুক্ত ছিল, তাদের কারা মদত দিয়েছে, তাদের অর্থ কেউ জুগিয়েছে কি, এই প্রশ্নগুলো এখন দিল্লি পুলিশ খোঁজবার চেষ্টা করছে এবং যতই জিজ্ঞাসাবাদ চলছে ততই কিন্তু একের পর এক তথ্য বেরিয়ে আসছে। আমরা জানি সাগর শর্মাদের 8 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে, মাত্র 2 দিন হয়েছে, আরো 6 দিন তাদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। সেক্ষেত্রে আদালতে পেশ করার আগে আরো অনেক তথ্য, এরকম অজানা তথ্য বেরিয়ে আসতে পারে বলে দিল্লি পুলিশ মনে করছে। ধন্যবাদ রাজীব। যেমন ললিত ঝাকে জেরা করে জানা গিয়েছে যে সে রাজস্থানে চলে গিয়েছিল। যেমন ললিত ঝার কাছ থেকে এটাও জানা গিয়েছে যে ললিত ঝা সেদিন ওই সংসদ ভবনের আশপাশেই ছিলেন। এটাও জানা গিয়েছে যে যারা হামলার সঙ্গে যুক্ত আছেন তাদের মোবাইল পুড়িয়ে ফেলেছিলেন ললিত ঝা। তথ্য প্রমাণ লোপাট করতে আপ্রাণ চেষ্টা করেছিলেন, পুড়িয়ে দিয়েছিলেন সংসদ হামলায় অভিযুক্তদের মোবাইল ফোন, কিন্তু তাতেও লাভ হলো না। দিল্লি পুলিশের জালে অন্যতম পান্ডা ললিত ঝা। বুধবার সংসদে তুলকালাম হয়, লোকসভার ভেতরে ও সংসদের বাইরে ধুন্ধুমার। সংসদ হামলার এই ঘটনায় আগেই 6 জনকে গ্রেফতার করে পুলিশ। অন্যতম অভিযুক্ত ললিত ঝাকে হন্যে হয়ে খুঁজছিল। বৃহস্পতিবার দিল্লি পুলিশের জালে ধরা পড়েন ললিত। আদালতে দিল্লি পুলিশ বলেছে সংসদ হামলার মাস্টারমাইন্ড ললিত ঝা। হামলার দিনটি ললিতই চূড়ান্ত করেন। ললিতকে সঙ্গে নিয়ে কয়েকটি রাজ্যে যাওয়ার প্রয়োজন রয়েছে। সংসদ হামলায় আর কারা জড়িত তার খোঁজ দিতে পারেন একমাত্র ললিতই। দিল্লি পুলিশের এও দাবি, হামলার সময় সংসদের কাছেই ছিলেন ললিত ঝা। তথ্য প্রমাণ লোপাট করতে হামলার পরেই ধৃতদের মোবাইল ফোন পুড়িয়ে দেন ললিত, রাজস্থানে গা ঢাকা দেন। বৃহস্পতিবার এই ললিতের বাংলা যোগ সামনে আসে। নিউজ 18 বাংলায় প্রথম দেখায় ললিত বাগুইয়াটিতে থাকতেন। বিহারের দুয়ারভাঙা থেকে 2008-এ কলকাতায় আসেন। থাকতেন 59 নম্বর মুক্তারাম বাবু স্ট্রিটে। লকডাউনের আগে ঠিকানা বদল, বাগুইয়াটির হেলাবরতলার বাড়িতে ভাড়ায় থাকতে শুরু করেন।
स्टूडेंट थे और ये छोटा छोटा बच्चा को पढ़ाते थे वो यहाँ बगल में, यही बगल में एक स्कूल है जंगरा में, और एक आसन पब्लिक स्कूल बोल के यहाँ पे आसन पब्लिक स्कूल कोचिंग करते थे, घर घर जाके पढ़ाते थे। 10 থেকে সন্ধ্যাবেলা আমাকে মোটামুটি তখন 7:30 বাজে, তখন আমাকে বললো, আমি বলি কোথায় যাচ্ছ, বললো আমি দিল্লি যাচ্ছি, আমি 2-3 দিন পর আসবো। একটা ব্যাগ ছিল জামা কাপড়ের মতন, ছোট ছোট ব্যাগ, কাঁধে একটা ব্যাগ ছিল, ব্যাস আর কিছু না। পুলিশের এও দাবি ললিত সংসদ হামলার ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করে বেপাত্তা হয়ে যান। পশ্চিমবঙ্গের হালি শহরের এক এনজিওর কর্ণধার নীলাক্ষ আইচ, তাঁকে সংসদে তুলকালামের ভিডিও শেয়ার করেন ললিত। এতেই প্রকাশ্যে আসে সংসদ হামলার সঙ্গে বাংলার যোগ। এই নীলাক্ষ এখন পুলিশের নজরে। দিল্লি থেকে কলকাতায় পুলিশের বিশেষ টিম। We are in touch with the agencies and we are trying to collect more and more information and trying to work what could be the possible loopholes which need to be plugged, and of course we will work on those loopholes so that these issues can be resolved. নিউজ 18 বাংলা।